তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাইটিং পার্ট। আমরা অনেক সময় চিঠিপত্র অথবা আবেদনপত্র লেখার সময় একটা ভুল বেশি করে থাকি। আবেদনপত্র লেখার সময় আমরা চেষ্টা করব একটা পৃষ্ঠার ভেতরেই লেখার। যদি কোনো কারণে দুইটা পৃষ্ঠায় যায় চলে, তাহলে কোন ধরনের পৃষ্ঠায় লিখব? তাহলে একটু খেয়াল করে দেখো। ধরো এটা তোমার খাতা, তাহলে এই পাশে থেকে তুমি লেখা শুরু যদি করো, এ পাশ থেকে যদি লেখা শুরু করো, এখান থেকে এ পর্যন্ত আসা যাবে, এখানে এই পৃষ্ঠায় আসা যাবে। যদি তুমি এই কোনো কারণে এই যে অপর পাতায়, এই যে মুড়োনো পাতায় যদি লেখা শুরু করো, এই পাতা থেকে উল্টা এই পাতায় আসা যাবে না। এটা হচ্ছে পত্র লেখার নিয়ম অথবা প্রতিবেদন লেখার নিয়ম। এটা তুমি এই পাশে থেকে এ পাশে আসতে পারবা, কিন্তু এই পাশে থেকে এ পাশে আসতে পারবে না। এটা হচ্ছে মূলত প্রতিবেদন বলো, আবেদনপত্র বলো, চিঠিপত্র বলো, সবগুলোর নিয়ম প্রায় একই রকম। তবে এখানে আমরা চেষ্টা করব আবেদনপত্র, যেমন ছুটি চেয়ে আবেদন, বিভিন্ন কিছু স্থাপনের জন্য আবেদন, চেয়ারম্যান এবং মেম্বার, তারপরে আছে এমপি, তারপরে হচ্ছে প্রধান শিক্ষক, বিভিন্ন লোকজনের কাছে যদি আমরা আবেদনপত্র লিখি, তাহলে চেষ্টা করব একটা পৃষ্ঠার ভিতরে সমাধান করার জন্য। যদি কোনো কারণে আমরা ধরো যদি খামে অথবা পত্রিকায় প্রকাশযোগ্য আবেদন যদি লিখি বা চিঠি লিখি, তাহলে কি করব? খামে লেখার নিয়ম হচ্ছে, তোমরা যদি এই পাতায় শুরু করো, ধরো তোমার সাপোজ এটা তোমার একটা চিঠিপত্র, এখানে তোমার আছে ধরো একটা আবেদনপত্র আছে বা চিঠিপত্র আছে, বা যেটা তোমাকে ডাক অফিসে প্রেরণ করতে হবে। সেই জন্য তোমাকে একটি নিচে ডাক টিকেটের একটা খাম দিতে হয়, যেখানে তোমার কোথা থেকে দিচ্ছ এবং কোথায় যাবে সেই সম্পর্কে আলোচনা থাকবে। তাহলে দেখবা, তাহলে কি করবা, এই পাশে থেকে ধরো এটা তোমার খাতা, তাহলে এই পাশে থেকে শুরু করবা এবং এ পাশে শেষ করার চেষ্টা করবা। খামটা আমরা এই পাশে লিখতে পারবো। যদি এক পৃষ্ঠার ভিতরে শেষ হয়, তাহলে আমরা খামটা নিচে দিয়ে দেবো। আর যদি কোনো কারণে দুই পাতায় চলে যায়, তাহলে এই পাতা থেকে শুরু করব, এই পাতায় আমরা শেষ করব। এটা হচ্ছে চিঠি বলো, আবেদনপত্র বলো, সবগুলোর নিয়ম কিন্তু এভাবেই লেখা লাগে। আর আমরা যদি কোনো কারণে এই পাশে থেকে এই পাশে আমরা লিখি, তাহলে কিন্তু কোনো মার্কস আমরা পাবো না। মার্কস পাবো শুধুমাত্র এক পাতার, কিন্তু পরবর্তীতে এই পাতার আমরা মার্কস তেমনটা গ্রহণযোগ্য হবে না। যদি স্যারেরা চায় তাহলে পাবো, তাছাড়া এই মার্ক গ্রহণযোগ্য হবে না। তো আজকে এই চিঠিপত্র, আবেদনপত্র এবং পত্রিকায় প্রকাশযোগ্য আবেদন, এগুলো সম্পর্কে বিস্তারিত দেখলাম। এর পরবর্তীতে আমরা প্রতিবেদন সম্পর্কে একটু আলোচনা করব।